ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আরজিবি ফ্যামিলি। আশা করি তোমরা মোটামুটি সবাই ভালো আছো, আমরা তো খুবই ভালো আছি। তো দেখতেই পাচ্ছ তোমরা, আমি একদম রেডি হয়ে নিয়েছি। কেন রেডি হয়ে নিয়েছি সেটাও অবশ্যই বলবো। আর এই যে দেখো, এই শাড়িটা পরে নিয়েছি, আর ঘড়িতে এখন 10:30 বাজে, আর আজকে হলো শনিবার। তোমাদের সাথে এখান থেকে ভ্লগটা শুরু করলাম। অবশ্যই কোথাও একটা যাবো, যার জন্যই রেডি হয়ে নিয়েছি। আর আমাকে এই শাড়িতে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করবে, ঠিক আছে? তো বাইরে তো প্রচণ্ডই রোদ, দেখো না, হালকা করে স্নান টান করে একদম রেডি হয়ে নিয়ে হালকা করে একটু পরিষ্কার হয়ে ক্রিম টিম মাখে রেডি হয়ে নিলাম। আর তোমাদের দাদা গতকাল রাতেই বাড়ি এসছে, তো তোমাদের দাদা হচ্ছে বাজারে গেছে। তো আমরা, তোমাদের দাদা, ভাই মানে আমার দেওর, মাম্মাম, আমরা চারজনই বেরোবো। তো কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা অবশ্যই ভ্লগটা দেখো, এটাই বলবো। আর সবাইকে, তোমাদেরকে থেকে জানাচ্ছি সবাইকে পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর পয়লা বৈশাখটা অনেক অনেক আনন্দ করো। আর পয়লা বৈশাখে কী কী নিলাম সেটা নেক্সট ভ্লগে তোমাদের সাথে আমি শেয়ার করব অবশ্যই। খুব তাড়াতাড়ি ভ্লগ বলো, ভিডিওও বলতে পারো, যতটা পারবো চেষ্টা করব তাড়াতাড়ি শেয়ার করার। তো তোমরা চলো সাথে থাকো। আর যারা নতুন দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক করে দেবে, ঠিক আছে বন্ধুরা? তো চলো ফটাফট রেডি হয়ে নিয়েছি, এখন বেরোবো। তোমাদের দাদারা বাজারে গেছে, এলেই আমরা বেরিয়ে পড়বো। এই যে দেখো, অনেক দিন পরে এই শাড়িটা পরেছি। দেখো, মামামের শরীরটা একটু খারাপ, ওর শরীরটা ভালো নেই, একটু নাক দিয়ে জল পড়ছে, হালকা সর্দি লেগেছে। তো সকাল থেকে কিছু সেরকম খাইনি, জাস্ট একটু মুড়ি ভিজিয়ে খাইয়েছি। তো দেখো, ওর একদম চোখ মুখ একদম ছোট হয়ে গেছে, নাক দিয়ে একদম জল পড়ছে, ওষুধ খাইয়ে দিয়েছি। তো ওকে রেডি করে নিয়েছি, খালি প্যান্টটা পরাবো, তারপরে বেরিয়ে পড়বো আমরা। হাই করে দাও সবাইকে। আরে বাবা, তো আমরা কিন্তু চলে এসেছি আমার ননদের বাড়ি। আজকে হলো ভাইছাতু, তো সেই উপলক্ষে ওরা ইনভাইট করেছিল। তো তোমাদের দাদা, ভাই, আমরা সবাই চলে এসেছি, মাম্মাম। তো এই যে দেখতেই পাচ্ছ ওদের বাড়িতে এখন আমরা। আর ওদিকে হচ্ছে সব আয়োজন করা হয়ে গেছে। তো বোনকে দেখো, ওই যে দেখো সব কিছু আস্তে আস্তে সব রেডি করে নিচ্ছে, কারণ এটা করে তারপরে ও উপাস ভাঙবে, ও উপোস রয়েছে। তো তার জন্যই আর কি এই সমস্ত কাজটা তাড়াতাড়ি করে নেওয়া হচ্ছে আর কি। তো এই যে দেখো, তোমাদের দাদাকে একটু আয়োজন করে দেওয়া হয়েছে বসার জন্য, ওরা বসে পড়েছে। আর ফটাফট করে সব কিছু যেরকম করে নিয়ম আর কি ওদের মধ্যে রয়েছে সেগুলো সব পালন করে তারপরে ওদেরকে হচ্ছে খাওয়া দাওয়াটা দিয়ে দেওয়া হয়েছে আর কি। তারপরে যাই হোক, খাওয়া দাওয়াটা খেয়ে টেয়ে নিয়ে তারপরে কিন্তু আমরা রান্না করতে লেগে গেছি। তোমরা হয়তো ভাবতেই পারো যে আমি আবার গিয়ে রান্না করছি। হ্যাঁ, আমার রান্না করতে তো ভীষণই ভালো লাগে, খুবই পছন্দ আমার। আমি রান্না করে সবাইকে খাওয়াবো আর কি। তোমরা হয়তো আগেও অনেক ভ্লগে শুনেছো যে আমি রান্না করতে খুব ভালোবাসি আর খাওয়াতেও খুব ভালোবাসি। তো সেটাই আর কি, ননদ একা এক হাতে সব কিছু করবে, তো সেটা তো আর ভালো না। ও ছোটো, ও তো আর সব কিছু একা হাতে করবে আর আমি বসে বসে থাকবো, সেটা তো আর হয় না, না। সেটাই আর কি। আর পাশ দিয়ে গেছে, ওটা হলো আমার ননদের যা, ওরা আলাদা খায়, আমার ননদরা আলাদা খায়। আর ওর শাশুড়ি আছে ঠিকই, কিন্তু ওর শাশুড়ি মানে বাইরে বাইরে কাজ করছিল, যার জন্য আর কি করতে বলিনি। তো আমি আর কি সব কিছু আয়োজন করলাম দুজনে মিলে, করে টোরে ফটাফট করে রেডি করে নিলাম। আর এই যে দেখো, ওরা কিন্তু খেতে বসে গেছে। মাম্মাম ভাবছে যে কী হচ্ছে ব্যাপারটা, তোমাদের দাদার কোলে বসে পুরা দামে খেয়ে নিচ্ছে। ওইদিকে কিন্তু বাবুও খুব সুন্দরভাবে একটু একটু করে খাচ্ছে। এই যে দেখো, মাম্মামটা বাড়িতে এসে এত দুষ্টুমি করছে, মানে ভাবতেই পারবে না তোমরা আর কি। তো যাই হোক, এতদিন তো ও খালি এটাই দেখে এসছে যে সবাই উলুধ্বনি দেয় ঠাকুরকে, এখানে যখন ননদ উলুধ্বনি দিয়েছে মামা ভীষণ খুশি হয়ে গেছে। তারপরে এই যে দেখো চাটনিটা বসানো হয়েছে, সেটাই নাড়ানাড়ি করছিলাম, কারণ এটা করলেই রান্নাটা কমপ্লিট হয়ে যায়। তো বেশ আয়োজন করা হয়েছিল, খুব রান্নাবাড়া করা কমপ্লিট। আর এখন এই যে তোমাদের দাদাদেরকে খাওয়া দাওয়া দেবো আর কি। তো সেটাই সব কিছু রেডি করছিলাম। ওই যে দেখো, বাইরে হচ্ছে তোমার খেতে দেওয়া হয়েছে। তো এই যে দেখো, একটু চাটনিটা করলেই ব্যাস নামিয়ে নেব, রান্নাটা কমপ্লিট।
তো এইদিকে আমি ভাবলাম যে আমাকে কেন দেখানো হবে না, আমি নিজেকেও একটু দেখিয়ে নিলাম, বোনের সাথে কথা বলছিলাম আর নিজেকে একটু দেখিয়ে নিলাম সাথে করে। তো কি রান্না করছিলাম না করছি সব কিছু তুলে ধরিনি, কারণ ব্যস্ত ছিলাম, আর যা গরম পড়েছে আর কিছু বলারই নেই। তারপরে যাই হোক খাওয়া দাওয়া করার পরে একটু রেস্ট নিলাম, টেস্ট নিয়ে যে দেখো চা নিয়ে এসে চা খাওয়াটাও করে এখন আমরা রেডি হচ্ছি মেলা যাব। মেলা বলতে যেহেতু আজকে মানে চড়ক মেলা, তো বছরের শেষ, তো আজকে হচ্ছে তোমার আমরা এই যে দুজনে রেডি হয়ে নিয়ে মেলাতে চলে গেলাম। তো খুব তাড়াহুড়োর মধ্যেই আমরা বেরিয়ে গেছি। এই যে দেখো মেলাটা ভীষণ বড় আর খুব ভালোই আর কি হচ্ছিল, কিন্তু চড়ক ঘোড়াটা আমরা আর দেখতে পারিনি, কারণ 11টার পরে ওটা করেছিল আর অত রাত থাকাটা সম্ভব না। আর মামাম সারাদিন থাকার পরে ওর একটু না সর্দি সর্দি লেগে গেছিলো, মানে নাক দিয়ে জল পড়ছিল, তো বেশি রাত আমরা আর করিনি, তাই আমরা একটু ঘোরাফেরা করে চলে এসেছি। তো এই যে দেখো বাবুকে নিয়ে ভাই আগে আগে এগিয়ে যাচ্ছিলো, কেন বলো তো, ও একটা ডাম্পার গাড়ি কিনবে, মানে জেসিবি গাড়ি এসব আর কি কিনবে, তো ওটাই আর কি খোঁজা চলছিল। আর এদিকে এই যে দেখো ননদ আর ওর বড় ওর মামাকে কী কী কিনে দিচ্ছে, তো ভাবলাম সেটা তোমাদের সাথে ছোট্টভাবে তুলে ধরি। তারপরে যাই হোক এই যে দেখো সব কিছু ভালো করে দেখছিলাম, মানে এরকম মেলা ঘুরেছি ঠিকই, কিন্তু চড়ক মানে ওই ঘোড়াটা দেখিনি আর কি, মানে যেটা ওই যে তোমার পিঠের মধ্যে তোমার ফুটো করে ঘোরায় আর কি দড়ির মধ্যে, সেগুলো দেখিনি ঠিকই, কিন্তু মানে কিছুটা দেখে এসেছি। আর কি কোথায় কি হয়েছে সেগুলো সব দেখে এসেছি, সেগুলো তোমাদের সাথে অবশ্যই তুলে ধরবো, তোমরা দেখতে থাকো ব্লগটা, তাহলেই বুঝতে পারবে। এই যে দেখো মামামকে বিভিন্ন রকম চশমা পরে পরে দেখানো হচ্ছে কোনটা পরে ওকে বেশি ভালো লাগবে। ওর পিসু এসব করছিল, আর মামাম ওর পিসির কোলে আছে আর কি। এই যে দেখো তারপরে বাবুর কেনাকাটা শুরু হয়ে গেছে। ও নেবে এই বন্দুকটা, এত একটা বড় বন্দুক পছন্দ করেছে যেটা কিনা চালাতেই পারবে না। তারপরে যাই হোক অনেক ভুলিয়ে ভালিয়ে ওকে অন্য কিছু নিয়ে দেওয়া হয়েছে। এই বন্দুকটা তো ও চালাতে পারবে না, এতটাই বড়, মানে বড়দের বন্দুক এটা আর কি। ও সেটা নেওয়ার হচ্ছে তোমার জেদ করছিল। তোর বাবা বললো যে এটা নিতে হবে না, এত বড় একটা বন্দুক, এটা নিলে তুমি হচ্ছে তোমার চালাতে পারবে না। তারপরে যাই হোক অনেক ঘোরাঘেরা করে তারপরে ওকে একটা ওই তোমার জেসিবি গাড়ি সেগুলো একটা নিয়ে দেওয়া হয়েছে, আর মামামকে চশমা নিয়ে দিয়েছে। তারপরে হচ্ছে তোমার একটা মানে এই যে দেখো এই যে চুটকিটাকে দেখছো তোমার দাদা পছন্দ করছে, এই চুটকিটা নিয়ে দিয়েছে। তারপরে আবার একটা খেলনাও নিয়ে দিয়েছে। তারপরে যাই হোক ঘুরে টুরে আমরা হচ্ছে তোমার একটু দাঁড়িয়েছিলাম। এই যে দেখো এই যে এই মানুষটা, এরই পিঠে হচ্ছে ফোটানো হয়েছিল, ওই যে দেখতেই পাচ্ছ। তো ওকেই আর কি ঘোরাবে, কিন্তু উনি হচ্ছে ঠাকুর পূজা এখন আরতি টারতি এসব করছে, তার কিছুক্ষণ পরেই উঠবে। আর এখন ঘড়িতে কিন্তু অনেকটাই বেজেছে, 9:30 কাছাকাছি। তো আমরা আর বেশি লেট করিনি, খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। তারপরে ভাবলাম যে ওই যে দেখো ওই যে জায়গাটা দেখছো এখানেই হচ্ছে ঘোরানো হবে, সেটাও তোমাদের সাথে তুলে ধরলাম। তো ঠিক আছে বন্ধুরা, সবাইকেই বলবো সবাই অবশ্যই একটা লাইক করে যেও, আর যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবে, ঠিক আছে। আর সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। বড়োদেরকে আমার প্রণাম, ছোটোদেরকে অনেক ভালোবাসা, আমার সমবয়সীদেরকে অনেক ভালোবাসা বলে আজকের ভ্লগটা শেষ করব। কারণ হচ্ছে তোমার আর ভ্লগ করতে পারিনি, বাড়িতে এসেছি, মামাম কোলে ছিল, ঘুমিয়ে গেছিলো, আর যা ঠান্ডা পড়ছিল, ঠান্ডা ঠান্ডা লাগছিলো, তারপরে আর করা হয়নি। তো চলো সবাইকে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।